أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ। আল্লাহ গোটা মানব জাতিকে লক্ষ্য করে বললেন ওয়াবুদুল্লাহ, তোমরা কি করবে? আল্লাহর ইবাদত করবে। কি করতে বলছেন? আল্লাহ ইবাদত করতে বলেছেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত তো করবেই বটে, কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। কারণ আল্লাহ তাআলা বান্দারা যদি কখনো শয়তানের প্ররোচনায় পড়ে কোনো গুনার কাজ করে, সেটা হয়তো বা আল্লাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোনো শিরিকিয়াতের গুনাহ করা যাবে না, কারণ শিরিকিয়াতের গুনাহ আল্লাহ সহজে মাফ করেন না। এই জন্য আমাদের সবসময় খেয়াল করতে হবে আমরা যেন শিরিকিয়াতের গুনার দিকে না যাই, কারণ আমাদের সব কিছু যিনি করেন তিনি কে? আল্লাহ। এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের সমাজে তথাকথিত কিছু লোক আছে যারা আল্লাহর কাছেও চায়, আবার অনেক সময় তারা বাবার কাছেও চায়। আছে না এমন? নামাজের মধ্যে বলে কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব্বে করিম, ইয়া আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে একমাত্র সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? জোরে বলেন কার? আল্লাহর। আমরা নামাজের মধ্যে বলতেছি আল্লাহ তোমার ইবাদত করি, অন্য কারো না, এবং তোমার কাছেই সাহায্য চাই, অন্য কারো কাছে না। আবার দেখা যায় এই নামাজের মধ্যে এই কথা বলার পরে নামাজ থেকে বের হয়ে আবার বাবার দরবারে গিয়ে বলি, বাবা আমার ব্যবসার অবস্থা ভালো না, গরু একটা দিলাম, আপনি আমাকে নেক দৃষ্টি দিন, হ্যাঁ, ব্যবসা যেন ভালো হয়, সন্তান যেন পাই, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সব গুনাহ আল্লাহ তাআলা যত সহজে মাফ করবেন, কিন্তু কেউ যদি শিরকাতের গুনাহ করেন, এই গুনাহ অতীব সহজে আল্লাহ মাফ করবেন না। এই জন্য আমাদের সবসময় খেয়াল করতে হবে আমরা যেন কখনো শিরকাতের গুনার দিকে পা না বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গোলামহি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, পাশাপাশি তুমি কি করবে? খবরদার, গোলামি করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে, আমাকে অতি খুশি করতে গিয়ে তুমি কিন্তু শিরিকাতের গুনাহ করবে না। দ্বিতীয় নাম্বার কথা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতা মাতা যারা তোমার আছে তাদের সঙ্গে ইহসান করবে। কি করবে? ইহসান করবে, তাদের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করতে বলেছেন। আজকে আমাদের জানা দরকার ইহসান কি জিনিস, ইনসাফ কি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ করতে বলেছেন, ইহসানও করতে বলেছেন। ইনসাফ হলো এমন একটি জিনিস, ধরুন আপনি আমাকে একটি করাঘাত করেছেন, একটি থাপ্পড় মেরেছেন, ঠিক, আবার
আমিও আপনাকে ওই রকম শক্তি খাটে একটি থাপ্পড় মেরেছি, এটা ইনসাফ। কিন্তু আপনি আমাকে একটি মারছেন, আমি সাথে সাথে ফটাফট 3টা মেরে দিলাম, ইনসাফ আছে? এটার নাম ইনসাফ নয়, এটার নাম হলো জুলুম। এর নাম কি? এর নাম কি? জুলুম। এই জন্য ইনসাফ কি জিনিস, এহসান কি জিনিস, আর জুলুম কি জিনিস, তিনটা বিষয় জানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য ইনসাফ হলো এমন জিনিস যা আপনি করবেন, ততটুকু হয়তো বা আপনার সাথে যাকে করবেন সে করবে, আর যদি এর অতিরিক্ত করেন সেটাই হয়ে যাবে আপনার কি? জুলুম। যেমন হযরতে আম্মা জাদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদা বসে আছেন, নবীজির আরেকজন স্ত্রী এসে কিছু হাদিয়া খাবার নিয়ে আসছেন, পায়েস হোক বা তরকারি হোক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগ করেছেন, আর ওই তরকারি হোক আর পায়েস হোক, কিতাবে একতলা আছে, সেটা তার মুখের মধ্যে লাগাই দিছে। নবীর কাছে বিচার দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পক্ষ শুনে তিনি বিচার করেন নাই, দোনো স্ত্রীকে ডাকলেন। ডাকার পড়লে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। বলে, হুজুর, আমি আসছিলাম তরকারি দেওয়ার জন্য বা পায়েস দেওয়ার জন্য, কিন্তু আম্মা জান আয়েশা রাগান্বিত হয়ে তিনি আমাকে কি করেছেন, আমার গালের মধ্যে মেখে দিয়েছেন। আয়েশা, নবীজি বললেন, আয়েশা তুমি কি এই কাজ করেছো নাকি? বলো, জি হ্যাঁ আমি করছি। তখন আমার মধ্যে অনেক রাগ ছিল। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, মন খারাপ করো না। ইসলাম এমন একটা জিনিস, এটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আমি এসেছি দুনিয়াতে। বেইনসাফি কোনো কাজ আমার দ্বারা সম্ভব হবে না। আয়েশা তুমি বসো। আয়েশা বসলেন, আর ওই তরকারি হোক বা ওই পায়েস হোক, ওটা আবার আয়েশার গালের মধ্যে নবীজি লাগাই দিলেন, ওই স্ত্রী লাগাই দিলেন। আম্মা জান আয়েশা হেসে দিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, জেনে রাখো, এটা হলো ইনসাফ। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্যই তো আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যেমন একদিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে বসে আছেন, হঠাৎ করে কয়েকজন বেদুইন কাফের তারা এসে নবীজির দরজার সামনে আঘাত করলেন, করাঘাত করলেন। আর বেদুইন ইহুদি তিনি আওয়াজ করে বললেন, আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। নবীজি বললেন, ওয়ালাইকুম ওয়ালাইকুম, এতটুকু বলছেন, ওয়ালাইকুম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগান্বিত হয়ে বলেন, ওয়ালাইকুম গযবুল্লাহি ওয়া লানাতুল্লাহ। নবীজি বললেন, আয়েশা তুমি এটা কি বললা? আয়েশা বললেন, হুজুর কেন, আপনি কি শোনেন নাই তারা কি বলছে? কি বলছে? তারা তো আপনাকে বলছেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম বলছেন, মানে লাম উচ্চারণ। তার মানে অর্থ হলো কি? আসসালামু মানে হলো আপনার উপর গজব বর্ষণ হোক। নবীজি গ্রামার আর্টিকেল জানেন না এমনটি নয়। আয়েশা চিন্তা করছেন জানেন তো অবশ্যই, কিন্তু হয়তোবা নবীজি খেয়াল করেন নাই। এই জন্য আয়েশার যখন শুনতে পাইলেন নবীজির উপর লানত দিয়েছেন আসসালামু আলাইকুম, আয়েশা বরদাস্ত করতে পারেন নাই, ঈমানের জজবা লেগেছে। সাথে সাথে আয়েশা বলেছেন, ওয়া আলাইকুম গজবুল্লাহি ওয়া লানাতুল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে, কি করলে এটা, এত বড় তুমি অন্যায় কাজ করলে। আয়েশা বললেন, হুজুর আপনি কি শুনেন নাই বেদুইনরা আপনাকে কি বলেছে, কাফের কি বলছে? নবীজি বলে, আয়েশা রে, তুমি কি শোনো নাই আমি নবীজি কি বলছি? আমি তো বলছি ওয়া আলাইকুম, মানে তুমি যে দোয়াটা করলা সেটা
আমার উপর বর্তাবে না, বরং তোমার উপর আল্লাহ বর্তায়া দে। যতটুক বলছে ঠিক ততটুক আমি বলছি। আসসালামু আলাইকুম, তোমার উপর গজব বর্ষিত হোক। আমি বলছি ওয়ালাইকুম, তোমার উপরে বর্ষিত হোক। এক্সেস বলি নাই। আয়েশা তুমি কেন বললা ওয়ালাইকুম গজবুল্লাহ ওয়া লানাতুল্লাহ? এটা বললা কেন? এটা ইনসাফ না। যে যতটুকু করবে ততটুকু করবে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এটার প্রবাদ বাক্য এটা দিয়ে এটা বোঝাচ্ছে না যে তুমি তোমাকে একটা থাপ্পড় দিচ্ছে আর তুমি তিনটা বসাই দেবা। এটা কি তাই? না, একটা দিচ্ছে একটা দিতে পারো, এটা ইনসাফ। আর যদি এর বেশি দেওয়া হয় এটা কি? জুলুম। এটা কি? জুলুম। এই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা রে শুনে নাও, জেনে নাও, অবগত হয়ে নাও, তিনটি মানুষের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। আওয়াজ দা বলেন তো বাবা, কয়টি মানুষের দোয়া? তিনটি মানুষের দোয়া। আম্মা জান বললেন আয়েশা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একটু আমাকে বলবেন নাকি কোন তিনজন মানুষের দোয়া? আল্লাহর নবী বলেন, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতা যদি সন্তানের প্রতি লানত দেয়, বরদোয়া দেয়, লেগে যায়। পিতামাতা যদি বরদোয়া দেয়, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। কারণ মা বাবা যখন অতীব কষ্টের সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন আমার এবং ওই বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি ওই মা বাবার কষ্টের দোয়াটা আমার আরশ মোল্লায় পৌঁছে যায়। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? কি বলেন, করা যাবে? করা যাবে না, খবরদার এটা করবেন না। এরপরে নবীজি বলেন, ওয়াদাওয়াতুল মুসাফির, যদি কোনো মুসাফির দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার, ওয়াদাওয়াতুল মাজলুম, কোন মজলুম যদি আল্লাহর কাছে, যার উপর আপনি জুলুম করলেন, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, সে আমার মারলো, অন্যায় করি নাই, অপরাধ করি নাই, মিথ্যা মামলা দিয়ে আমার জেলে ঢোকালো, অন্যায় করি নাই, অপরাধ করি নাই, মিথ্যা মামলা দিয়ে আমার জমি নিয়ে গেল, এমন জুলুম যদি কেউ করে, আল্লাহ বলেন হে রসুল তুমি জানায় দাও, ওই লোকটা দোয়া করলে আমার আরশ পাল্লা পর্যন্ত কোনো ফাঁকা থাকবে না, কোনো বেড়া থাকবে না, কোনো বাধা থাকবে না, সরাসরি ওই দোয়া আমি রব্বুল আলামিনের দরবারে এসে যাবে, আমি আল্লাহ কবুল করে নিয়ে নিব। এই জন্য অ্যাক্সেস করা যাবে না। ইসলাম এটা শিক্ষা দেয় নাই কারো প্রতি তুমি জুলুম করবে, কারো প্রতি তুমি অন্যায় করবে, নির্যাতন করবে, এটা ইসলাম অ্যাকসেপ্ট করেন না, এটা শিক্ষা দেয় নাই। এই জন্য তাহলে আমাদের ইনসাফ ভিত্তিক কাজ করতে হবে। কি করতে হবে? ইনসাফ, আকল দিয়ে বিবেক বিবেচনা করে কাজ করতে হবে। আপনার কাছে একটা ফাইল আসছে, এটা মাসের পর মাস পরে আছে, এটা নাড়াচাড়া হয় না, আর এটা কি ইনসাফ? কি বলেন, এটা ইনসাফ? যেই আপনি একটা 50,000 টাকার বান্ডিল পাইলেন, এই ফাইল কত তড়িৎ গতিতে এই মন্ত্রণালয় থেকে সে মন্ত্রণালয় পার হইয়া পাশ হয়ে গেছে, এটা কি ইনসাফ বলে ভাই? কথা বলেন না কেন? ইনসাফ না, এটা জুলুম। এটা কি? জুলুম। এই জুলুমবাজদের দোয়া আল্লাহ কোশ্চিন কালেও কবুল করবে না। এই জন্য সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, আমাদের আইডল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়া ইনসাফ কায়েম করা জমিনে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? আসতে হবে কার পথে? রসুলের পথে, আল্লাহর কোরআনের পথে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কি করবে? পিতামাতার প্রতি ইহসান করতে বললেন। তাইলে আমরা জুলুম বুঝলাম, ইনসাফ বুঝলাম, ইহসান আরেকটা ব্যতিক্রম ধর্ম জিনিস। কোন মানুষের ক্ষেত্রে বলেন নাই, শুধুমাত্র
মা বাবার ক্ষেত্রে আল্লাহ ইহসান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, এটা আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা এটা, আমরা এই বিষয় নিয়েই কথা বলবো আজকে জুমাতে। ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, গোলাম হে শোনো, আমি রব্বুল আলামিন একমাত্র তোমাদের সৃষ্টিকর্নেওয়ালা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, অতএব শিরিক করবা না, শিরিক মুক্ত ইবাদত করবা। কার ইবাদত? জোরে বলেন কার? আল্লাহ বললেন আমার ইবাদত করবা। 2 নাম্বার কাজ দিয়ে দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা কিংবা মাতা বার্ধক্যে উপনীত হলে বা যে অবস্থায় থাকুক, মা বাবার সাথে তুমি ইহসান মূলক আচরণ করবা, ইহসান করবা। হুকুম কয়টা? 2টা। হুকুম কয়টা? কথা বুঝতেছেন আপনারা? একটু মনোযোগ লাগবে। 1 হচ্ছে আল্লাহর ইবাদত করতে বললেন, 2 হচ্ছে মা বাবার প্রতি ইহসান করতে বললেন। কারণ কি? কারণ সৃষ্টির ক্ষেত্রে আমি এবং আপনি দুনিয়াতে আসার ক্ষেত্রে প্রথমত আল্লাহর অবদান, দ্বিতীয়ত মা বাবা। আল্লাহর ব্যাপারে তো কোনো একতলাপই চলবে না। কারণ মা বাবার কারণেই কি সন্তান দুনিয়াতে আসে এমন না, মা বাবার কারণেই সন্তান আসে এমন নয়। কারণ হাজার হাজার মানুষ আছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু সন্তান হচ্ছে না। আছে না এরকম? দাদিয়ে জিজ্ঞেস করে, নানিয়ে জিজ্ঞেস করে নাতনিরে, কিরে তো কোনো সমস্যা, তোর স্বামীর কোনো সমস্যা আছে? বলে না, কোনো সমস্যা নাই। তার মানে যদি সমস্যা থাকে বলো, ওখান থেকে এনে অন্যত্র বিয়ে দিব। বলছে না, কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে না। হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহর। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমাদের আসার জন্য সর্বশ্রেষ্ঠ যেটা নিয়ামত সেটা হচ্ছে আল্লাহর হুকুম। সেটা কি? জোরে বলেন, সেটা কি? আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে মা বাবা ছাড়া সন্তান হবে না, এটা ভুল কথা। তুমি কি তাকায় দেখো না, আমি আদম রে বানাইছি, মা নাই বাবা নাই। হাওয়ারে বানাইছি, মাও নাই বাবাও নাই। বরং আদমের একটা বাম পাজরে হাড় বের করে ফু দিয়ে আমি হাওয়ারে বানাই দিলাম। তাহলে আল্লাহ তাআলা প্রথমত বুঝালেন মা বাবা ছাড়াও আল্লাহ মানুষ বানাতে পারেন, ঠিক কিনা? কেউ যদি প্রশ্ন করে স্বামী স্ত্রী যদি সমন্বয় মেলন না ঘটে মা সন্তান হবে না, আল্লাহ বলেন না, তার ছাড়াও আমি পারি। তুমি কি দেখো না হযরতে ঈসা রুহুল্লাহ, বাবা আছে, বাবা আছে, শুধুমাত্র মার মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করলাম। আল্লাহর বরত্ব বুঝাইলেন এখানে। দুনিয়ার কোনো মানুষ যেন মনে না করে যে আল্লাহ পারে না বাবা ছাড়া সন্তান দিতে, আল্লাহ পারে না মানুষ ছাড়া মানুষ বানাতে। সুবহানাল্লাহ বলতেন। দেখুন, দেখেন আল্লাহ কত সুন্দর, তিনি মানুষ ছাড়াও মানুষ বানাতে পারে, তিনি বাবা ছাড়াও সন্তান মানুষ বানাতে পারে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। গোলাম হে, আমি তোমারে সৃষ্টি করার জন্য প্রথম মনস্থ করেছি, নিয়ত করেছি। আমি মাকলুক বানাইলাম, অনেক জিন জাতীয় বানাইলাম, কিন্তু আমার মনে চায় সব চাইতে সম্মানিত একটা জাতি বানামো। সেটার নাম হলো কি? লাকাদ কাররামনা বানি আদম। আদম আলাইহিস সালাম, আদম সন্তানগুলোকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাবো।
এটা মনস্থ করলাম। মনস্থিত হওয়ার পরে আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে বানিয়ে ফেললাম। এই জন্য ইবাদত করতে হবে কার? কারণ বানাইছে কে? 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে আরেকটি হুকুম আল্লাহ তাআলা বলে দিলাম, এ গোলাম শুনে নাও। সেটা হলো কি, তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। কেমন? বাবা বাজারের দিকে বের হয়ে গেল, প্রতিমধ্যে ছোট্ট সন্তান ডাক দিয়ে বলল, বাবা আসার পথে বাজার থেকে আমার জন্য মিষ্টি কিনে নিয়ে এসো, চকলেট কিনে নিয়ে এসো, মজা কিনে নিয়ে এসো। বাজার থেকে আমার বাবা বাজারে গিয়েছেন, মিষ্টির কথা বলে গেছে, মজার কথা বলে গিয়েছেন, মজা কিনতে ভুলে গেছেন। রাস্তা বহুদূর চলে এসেছেন, মনে পড়ে গেছে সন্তান যে আসার পথে আমারে বলছেন কিনেতে, মিষ্টি নিয়ে যেতে। আরে বাবা এমন আবার ব্যাগ করে বাজারের দিকে গিয়ে মিষ্টি কিনে বাসায় আসে দেখি রাত্রি বেশি হয়ে যাওয়ার কারণে সন্তান ঘুমায় গেছে। এমন হয় না? এমন হয় না? সন্তান ঘুমায় গেছে। অনেকক্ষণ পর্যন্ত সন্তানের কাছে গিয়ে বাবা একবার গান লাগায়, একবার কপাল লাগায়, একবার চুমু খায়, একবার পায়ের আঙ্গুল টানে। করতে 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 একটা পর্যায়ে গিয়া সন্তানের ঘুম ভেঙে গেছে। বাবা ডাক দেয়া বলে, এ সন্তান বাবা, তুমি আমার কাছে মিষ্টি চেয়েছিলা, আমি মিষ্টি আনতে ভুলে যে গিয়েছিলাম, এই জন্য আবার ব্যাক করে বাজারে গিয়েছি, সময় বেশি লেগেছে, এসে দেখিছি তুমি ঘুমায় গেছ। এই জন্য তোমার বারবার একবার চুমু দেই কপালে, আবার একটু গালের সাথে গাল লাগাই, পায়ের আঙ্গুল টানি, বারবার তোমারে আস্তে আস্তে নরম ছোঁয়া দিয়ে দিয়া তোমার ঘুম ভাঙাইলাম। এই নেও বাবা, মিষ্টির পাতিল তোমার সামনে দিলাম, যতটুকু মনে চায় তুমি খাও, বাবা তুমি মনে কষ্ট নিও না। বাবা এমনটি করে না? কি বলেন, করে কিনা? শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন কারো ঘরে যদি মেয়ে জন্ম নেয়, কি জন্ম নেয়? কথা বলেন। কারো ঘরে যদি মেয়ে জন্ম নেয়, আল্লাহ নবী বলেছেন বাবা যদি বাহিরে যায়, আল্লাহর নবী বলেন খবরদার, বাবা হইছো বটে, মেয়ে পেয়েছো, তবে তোমার বলে দেই, তুমি যখন বাইরে যাবে, ঘরের ভিতরে যখন ঢুকবে, খবরদার মেয়ে ঘরে আসি, খালি হাতে তুমি ঘরে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মেয়েদেরকে ভালোবাসতেন, কারণ নারী জাতিরা তখন ছিল নির্যাতিত। মেয়ে জন্ম নিলেই বাবা মনে করতো এটা আমার একটা অপমান, মেয়েকে জীবন্ত মেয়েকে কবর দিত। এই জন্য ইসলাম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য রাসূলকে আল্লাহ পাঠাইছেন। এই জন্য মেয়ে যদি কারো ঘরে থাকে, মন খারাপ করেন না। আছে নাকি এমন কেউ? আছে আপনাদের দেশে, এলাকা আছে? আছে, অনেকে আছে মেয়ে জন্ম নিলে মন খারাপ করে। এগুলো মনে করবেন কপাল পোড়া। মেয়ে জন্ম নিলে মন খারাপ করা যাবে না, বরং আপনার কপাল খুলে গেছে। এজন্য নবীজি বলেছেন কোন ঘরে যদি মেয়ে জন্মগ্রহণ করে, খবরদার বাবা যদি বাইরে যাও, ঘরে যখন ফিরবে অবশ্যই তুমি কিছু হাদিয়া নিয়ে ঢুকবা, মজা নিয়ে ঢুকবা, কোনো না কোনো কিছু মেয়ের জন্য কিনে নিয়ে ঘরে ঢুকবে। খবরদার বাবা হয়েছ, খালি হাতে তুমি ঘরে ঢুকিও না, কারণ মেয়ে সন্তান সবসময় বেশি ভালোবাসে কারে? বলেন বলেন বলেন, বাবারে। আর মাকে সবচাইতে ভালোবাসে কোন সন্তান? ছেলে সন্তান। এই জন্য আল্লাহ নবী বলেছেন মেয়ে যদি ঘরে থাকে, খালি হাতে ঘরে ঢুকো না। ভাইরা আমার, বলতেছিলাম এই যে বাবা বাজারে গিয়েছেন, মিষ্টি আনলেন, সন্তান ঘুম ভাঙাইলেন। এই জন্য নবীজি বলেছেন দুনিয়ার কোনো বাবা মা বার্ধক্যে উপনীত হয়ে গেলে, সন্তান ছোট থাকলে যেমন বাবার কাছে বারবার বলে বাবা আমার জন্য এটা আনিও, এটা আনিও, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধা হয়ে যায়, অনেক কিছু তাদের খেতে মনে চায়। এই জন্য সন্তানের দায়িত্ব হলো
ছোট কালে যেমনি তোমার ঘুম ভাঙ্গায় মিষ্টি খাওয়াইছি, বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তেমনি ভাবে তুমি বাজারে যাইবা, আঙ্গুর বেদনা আপেল কিনা এনে নিজে হাতে এনে খাওয়ানোর জন্য ঘরে ঢুকবা। যদি ঘরে ঢুকে যে তুমি দেখো তোমার বাবা ঘুমায় গেছে, বাবারে বারবার মাথা হাতাবে, পায়ের আঙ্গুল টানবে, হাতের আঙ্গুল টানবে, একটা পর্যায়ে দেখবে বাবার ঘুম ভেঙে গেছে, মায়ের ঘুম ভেঙে গেছে। আস্তে করে নিজের হাতে বেদনা খুলে যদি তুমি তোমার মায়ের মুখে দিতে পারো রে গোলাম, বাবার মুখে দিতে পারো, আল্লাহর নবী বলে এটার নাম ইহসান, এটার নাম ইহসান। এটা যদি করো, মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম ইহসান কাকে বলে, বুঝতে পারছেন আপনারা? ইহসান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা কিংবা পিতা, বাবা কিংবা মা বার্ধক্যে উপনীত যখন হয়ে যাবে, তখন মায়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কোমল কোমল নরম ভাষায় কথা বলবা। কি ভাষায়? জোরে বলেন না বাবা, কোন ভাষায়? বাবা যদি 1 থেকে 2 বার কথা বলে, অনেক যুবক ইয়ং জেনারেশন ছেলে বলছে বাবা ক্যাট ক্যাট করে কেন, মা জ্ঞান জ্ঞান করে কেন। আহারে কপাল পোড়া, তোমার জীবনের দিকে কি একবারও তাকায়া দেখো না? ছোট্ট সন্তান যখন তোমার কোলে থাকে, যদি তুমি পূর্ণিমার চাঁদের রাতে বাহিরে বের হও, বারবার তোমার কোলে থেকে সন্তান জিজ্ঞাসা করে বাবা এটা কি, মা এটা কি, বলে এটা চাঁদ। আবার জিজ্ঞাসা করে বাবা এটা কি, কয় এটা চাঁদ। আবার জিজ্ঞাসা করে বাবা এটা কি, বলে চাঁদ। যতবার বাবারে বাবা বলে ডাক দেয় আর জিজ্ঞাসা করে বাবা কি করে, একবার কপালে চুমুক খেয়ে বলে বাবা এটা চাঁদ। আবার জিজ্ঞাসা করে আব্বু এটা কি, আবার গালে চুমু খেয়ে বলেন এটা চাঁদ। আবার জিজ্ঞাসা করে আব্বু এটা কি, আবার কপালে চুমু খেয়ে বলেন এটা চাঁদ। এমনটি বাবারা করে কি করে না? কি বলেন, করে কি না? এমনটি করেন। তার মানে হলো কি, যখন সন্তান ছোট্টকালে বাবাকে বাবা বলে ডাক দেয়, মাকে মা বলে ডাক দেয়, তখন তাদের হৃদয়ের মধ্যে প্রেমের ঢেউ খেলে। এই জন্য বারবার যতবার বলে একটা জিনিস বারবার জিজ্ঞাসা করলেও বাবা বিরক্ত হয় না, মা বিরক্ত হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যে বাবা তোমাকে বারবার একটি প্রশ্নের উত্তর বারবার দিল, একটিবারও তোমরা বিরক্ত সন্তানের উপর বিরক্ত হও নাই, অতএব তুমি এখন বড় হয়েছো, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে মা বাবা, তখন একটা কথা বারবার বলে, ওই সময় তুমিও মন খারাপ করতে পারবা না। বারবার তুমি ধমক দিয়ে বলে, অনেক সময় বলে, একটা কথা তুমি কতবার বলো। এটার পেছনে কারণ হলো আল্লাহ এটা তারে দিয়ে বলায় আর শিক্ষা নিতে বলে, এই সন্তান ছোটকালে যেমন একটি জিনিস বারবার তুমি বলতা, মানুষ যদি বার্ধক্য পরিণত হয় তখনও বাবা মা একদম ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়, তখনও তারা বারবার একটা কথা জিজ্ঞাসা করে, খবরদার খবরদার, তখন তুমি তার সঙ্গে বিহেভ আচরণ করবা না। কাওলান কারীমা, মিষ্টি মিষ্টি ভাষায়, কোমল কোমল ভাষায় বারবার উত্তর দিবা। খবরদার মার সাথে বাবার সাথে বেয়াদবি করবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছেন এই কথা? সারা আল্লাহ নিজে বলেছেন সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে ব্যাপক সুন্দর আলোচনা করেছেন। কার কথা বলেছেন? প্রথম আল্লাহর কথা, দ্বিতীয়ত মা বাবার কথা। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করবে কার? আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, খবরদার শিরিকাতের গুনাহ করো না। তৃতীয় নাম্বার বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনুল কারিমার মাঝে ধমকি দিয়ে বললেন, খবরদার আমার ইবাদত যেমনি ভাবে করবা, মা বাবার প্রতি তেমন সদাচরণ করবা, ইহসান করবা, ইহসান ইহসান। কারণ দুনিয়ার বুকে দুজন মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো বিফলে দেন না। তন্মধ্যে এমন একজন মানুষ আছে যার দোয়া আল্লাহ ডাবল শাস্তি দিয়ে দেয়। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন কথা? একই অন্যায় শাস্তি কি আবার দুইবার হয় নাকি? নবীজি বললেন, জি হ্যাঁ। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, সেটা আবার কোন লোক? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়ার বুকে মার বাবার যদি তোমরা লানত নাও, কি নাও, মা বাবার যদি তোমরা লানত নাও, বরদোয়া নাও, তাহলে মৃত্যুর আগে তোমার শাস্তি পাইয়া কবরে যাওয়া লাগবে। শুধু এই শাস্তি ক্ষান্ত নয়, মরার পরে এটার জন্য আবার ডাবল শাস্তি তোমার কবরে পাওয়া লাগবে। মা বাবা অনেক অবদান, অনেক, এটা শেষ করতে পারবেন না। কি পারবো? নবীজির একজন জলিল কদর সাহাবী, দীর্ঘ 6 মাইল রাস্তা, বৃদ্ধা মা হাঁটতে পারে না, উঠতে পারে না, নাড়াচাড়া করতে পারে না, কাদের মধ্যে নিয়া, বৃদ্ধা আমাকে কাদের মধ্যে নিয়া 1 মাইল না 2 মাইল নয়, 6 মাইল রাস্তা হেঁটে হেঁটে নবীর দরবারে নিয়ে আসছেন। আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আমার হাতের, আমার পায়ের তলার ভিতরে মোটা চামড়া ছিল। এই মদিনার রাস্তা আসতে গিয়ে গোটা রাস্তা এত প্রখর রোদ, দীর্ঘ 6টি মাইল আমি হেঁটে আসার কারণে আমার সমস্ত পায়ের চামড়াগুলো উঠে গেছে, গোস্তগুলো উঠে গেছে, শুধুমাত্র পায়ের তলার নিচে যে হাড় আছে এটাও দেখেন আগুনের মধ্যে সেকা দিলে যেমনি ভাবে পুড়ে যায়, এমন ভাবে আমার পায়ের নিচে তলার হাড়গুলা পর্যন্ত পুড়ে গেছে। বলুন তো হুজুর, আমি কি মায়ের ঋণ শোধ করতে পারছি নাকি? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবী, এটা কি কথা বললে তুমি? যখন তুমি মায়ের পেটে ছিলে, দুনিয়ার বুকে যখন ভূমিষ্ঠ হলে, প্রথম ভূমিষ্ঠ হওয়ার আগে যখন তোমার মায়ের পেটের মধ্যে পেন শুরু হলো, পেন ব্যথা শুরু হওয়ার সময় একটা নিঃশ্বাসে যতটুকু কষ্ট পেয়েছে, আর ওই মা যখন তোমার ভূমিষ্ঠ করার পরে এক টানে যতটুকু দুধ তুমি মায়ের স্তনে থেকে খেয়েছিলে, ওই দুধের 1 ফোঁটা দুধের দাবিও এখন পর্যন্ত তোমার শেষ হয় নাই। তুমি বলতেছ তোমার পায়ের চামড়া নাই, গোস্ত নাই, হাড় বের হয়ে গেছে, হাড়ও পুড়ে গেছে, ঋণ শোধ হয়েছে না। জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনে টান দিয়ে প্রথম এক টানে যে দুধ খেয়েছিলে, ওইটুকু ঋণ এখনো শোধ হয় নাই। বাকি ঋণ তো খবরই নাই। 1 দিন না 2 দিন না, তুমি 30 মাস পর্যন্ত, 2.5 বছর মায়ের বুকের দুধ খেয়েছো, দাবি শোধাবা কেমনে? কি বলেন, সম্ভব? আজকে তো মা বাবার খবর নাই, শালার শালি শ্বশুর শাশুড়ি নিয়া আপ্যায়নের মেহমানদারের অভাব নাই। মনে কথা ভুল বললাম নাকি? ভুল বললাম? বাবা মার খবর নাই। এই কনকনা শীতের মধ্যে মায়ের চাদর আছে কিনা, শীতের কাপড় আছে কিনা, ওটা খবর নাই। শালির একটা জ্যাকেট আছে কিনা, বিবির দিয়ে ফোন করায়, এমনটি আছে কিনা বলে? আমার প্রাণের বন্ধুগণ, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। নবীজি বলেন, কোন আল্লাহর গোলাম যদি মায়ের সাথে বাবার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, আর মা বাবা যদি খুশি হয়ে যায়,
আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আজকে মায়ের খেদমতের খবর নাই, বাবার নামে গরু পাঠায়, গরু গরু বাবা দোয়া করবো, ছাগল পাঠায় গরুর বাবার দরবারে, আছে না এমন আমাদের দেশে? আরে কপাল পোড়া। কারণ যে ভণ্ড পীরের কাছে তুমি গরু নিয়ে গেলে, ছাগল নিয়ে গেলে, তুমি যদি একটি ছাগল দাও, আরেকজন মুরিদ আছে দুইটি ছাগল দিবে। তুমি যদি দুইটি দাও, আরেকজন আছে একটা গরু নিজেই দিয়ে দেয়। তুমি যদি 1 লাখ দাও, আরেক মুরিদ আছে তিনি 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। অতএব ওই পীর কোনোদিন তুমি তাকে সন্তুষ্ট করতে পারবা না। আর এই বেদনার মৌসুমে যদি 1 কেজি বেদনা কিনা নিয়া মায়ের সামনে বসে গিয়া বেদনা খুলে নিজে হাতে মায়ের মুখে তুলে দাও, আর মা যদি তোমার মাথায় হাত দিয়ে দোয়া দেয়, আল্লাহর কসম করে বললাম তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মাকে খাওয়াবেন, মা হচ্ছে পীর, বাবা পীর, এর চাইতে বড় পীর আর কে আছে দুনিয়ায়? মায়ের সাথে বাবার সাথে বড় পীর পৃথিবীতে কেউ আছে? কোন পীর দোয়া করলে দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই। মা বাবা দোয়া করবে, তোমার দোয়া বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া মিস নাই, দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যদি মক্কা মদিনায় গিয়া গোটা মাহে রমজান পর্যন্ত, গোটা মাহে রমজান গিয়ে তুমি তাহাজ্জুদ পড়ো মদিনাতুল মুনাওয়ারায়, খানায় কাবা, যত ইবাদত বন্দি করো কোনো লাভ নাই যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। কোনো লাভ হবে? সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা? ক্বালা হুমা জান্নাতু ওয়া নারুকা। নবীজি বললেন, সাহাবী বললেন, হুজুর মা বাবার কেমন হক, কেমন অধিকার, কি করলে হবে, কেমন মর্তবা, কেমন মর্যাদা? নবী বললেন, হুমা জান্নাতু ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো মা বাবা যদি সন্তুষ্ট হয়, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু বলে দেন মা বাবার কেমন হক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবীজি তাৎক্ষণিক উত্তর দিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে দুনিয়ার সমস্ত সন্তানদের আল্লাহর জান্নাত নিহিত রয়েছে। কার পায়ের নিচে? জোরে বলেন, কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এটা আবার কেমন? বাবা যারা আছে, বাবাদের পায়ের নিচে জুতা, বাবাদের পায়ের নিচে জুতা, আর মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই মাকে অনেক আছে আমরা খাবার দিই না, এমন আছে না ভাই? কি বলেন, আছে না নাই? অনেক আছে। মাকে ধমকি দিয়ে কথা বলে, মাকে একটু অসুস্থ, বিছনায় পড়া আছে, মায়ের খেদমত করি না। আরে আলাদা একটা রুমের মধ্যে দিয়ে দেই, থাকুক, পায়খানা প্রস্রাব করলে অনেক করুক, কাজের মোয়া পরের দিন সকাল 10টা আসবে, তারপর পরিষ্কার করবে। আহারে আহারে কপাল পোড়া, তুমি কি একবারও চিন্তা করলা না এই কনকনা শীতের মধ্যে? এখন না বর্তমানে প্যাম্পাস ইত্যাদি ইত্যাদি বের হয়েছে, আগে কি এগুলা ছিল বাবা? এগুলা ছিল? আগে তো আমার মা ছোট ছোট করে কাঁথা বানায়া 20টা 30টা কাঁথা বানায়া সারাদিন রোদের মধ্যে শুকাইত, ঠিক কিনা বলেন? সন্ধ্যার টাইম হয়ে গেলে বিছানায় যাওয়ার আগে ওই পাতিলের মধ্যে, ঠান্ডার কারণে, কনকনা শীতের কারণে পাতিলের মধ্যে আগুনের আংটা দিয়ে ঘরে রাখত, ছিল কিনা বলেন? কাঁথাগুলা গরম করত, রাতের মধ্যে সারাটা রাত বাবা তো নাকি তাল দিয়ে ঘুম পাড়তেছে,
আর মা, মা এমন জাতি, আহারে মা, আহারে মা, সারাটা রাত একটু পরে পায়খানা করছেন, আবার কাপড় চেঞ্জ করে আরেকটা কাঁথা দিয়ে জড়ায় ধরছে, আবার কপালে চুমু খেয়েছেন, আবার পায়খানা করছেন, প্রস্রাব করছেন, আবার চেঞ্জ করছেন, সারাটা রাত এভাবে খেদমত করতে করতে যখন ফজর আজান হয়ে যায়, অনেক এমনও রেকর্ড দেখতে পেয়েছি ছোটকালে আমি, মায়ের বিছানার পাশে আর কাঁথা নাই। আমার মাকে আমি নিজে দেখেছি ছোট ভাইয়ের ক্ষেত্রে, শেষ রাতের দিকে কাঁথা নাই, মা নিজের পরনের কাপড় দিয়ে ছোট ভাইকে জড়ায় ধরিয়া কপালে চুমা দিয়ে বলে, বাবা তোমার আজকে ঠিক মতো খেদমত করতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। চোখে পানি রাখতে পারলাম না, আর বললাম, আল্লাহ, এমন একজন নিঃস্বার্থ মা সারাটা রাত ঘুমালো না, 30টার মতো কাঁথা শেষ হয়ে গেল প্রস্রাব করার কারণে। শেষ পর্যন্ত ফজর ওয়াক্ত হয়ে গেছে, কাঁথার শুকনা কাঁথা নাই, নিজের কাপড় দিয়া জড়াইয়া ধইরা কপালে চুমা খায় আর বলে, তোমার খেদমত করতে পারলাম না, তুমি আমার মাফ করে দিও। এমন একটা সন্তানের কাছে মাপ চায় যে সন্তান তিনি জবান খুলে একটা কথাও বলতে পারে না। কি মা! এখনো যে বড় হয়ে গেছি, অনেক সময় বাড়িতে গেলে যদি একটু ঠান্ডা লাগে, কাশি হয়, মা ডাকদা বলে, এই বাবা দেলোয়ার দরজা লাগাইও না। দরজা লাগাবো না কেন মা? না দরজা লাগাইও না, আমার মাঝে রাতে আসা দরকার পড়া লাগতে পারে, বুঝতে পারি নাই, আমি ঘুমায় গেছি, রাত্রি 3টার দিকে আমি কাশতে কাশতে অস্থির হয়ে যাচ্ছি, আবার হঠাৎ করে ঘুমায় গেছি, হঠাৎ করে দেখতে পাই, বুঝতে পাই পায়ের মধ্যে কে যেন গরম সরিষার তেলের ছোঁয়া লাগাচ্ছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, তাকায় দেখি আর কেউ না, আমার জনম দুঃখিনী মা সরিষার তেল গরম করে আমার পায়ের মধ্যে সুন্দর করে ডলে দিচ্ছে। এই মা, এটা মা। পাশে বিবি ঘুমায় আছে, বিবি ঘুমাচ্ছে, দাদা আসছে, দিদা আসছে, ঘুমাচ্ছে। বড় হয়ে গেছি, ছেলে বড় হয়ে গেছে, মায়ের কাছে সন্তান বড় হয় না। এজন্যই শেষ সাথে উঠে মা আবার সরিষার তেল গরম করাই না, পায়ের তলায় ডলে, হাতে ডলে। এমন মা, এত নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? বলেন, দ্বিতীয় কেউ আছে? কেউ নাই। এজন্য আসুন, আসুন আজকের এই জুমার থেকে আমরা শিক্ষা নেই, আজকের এই আলোচনা থেকে শিক্ষা নেই। আমাদের যাদের মা বাবা জীবিত আছেন, যদি তাদেরকে কষ্ট দিয়ে থাকেন, আজকে জুমার পরে পা ধরে মাপ চাবেন, মা ভুল করছি, তুমি আমার মাফ করে দাও, মা তুমি ভুল করছি, মাফ করে দাও। যতক্ষণ বলবা যে মাফ করছি, যতক্ষণ না বলবা ততক্ষণ তোমার পা ছাড়বো না। মা যদি দোয়া দিয়া দেয়, আপনার ব্যবসায় বরকত হবে। মা যদি দোয়া দেয়, আপনার চাকরিতে বরকত হবে। মা যদি দোয়া দেয়, আসমান জমিনের মালিক খুশি হয়ে যাবে, দুনিয়াও কল্যাণ হবে, পরকাল কল্যাণ হয়ে যাবে। এই কনকনা শীতের মধ্যে, এই কনকনা শীতের মধ্যে মায়ের খোঁজ খবর নিবেন, মাকে কাছে রাখবেন। অন্তত শীতের দিন হলে এই শীতের সিজনটা মাকে বাসায় নিয়ে আইনা রাখেন, গ্রামে রাখার দরকার নাই, বাসায় রাখেন। মাকে গরম কাঁথা দেন, মাকে গরম করে পানি দেন, মাকে খেদমত করেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ভাইরা, এজন্য গত জুমায় বলেছিলাম মা বাবার দায়িত্ব ছিল কয়টা? 3টা। একটা হলো ভালো মায়ের ব্যবস্থা করা বিবাহের সময়, নাকি? দ্বিতীয় হচ্ছে ভালো নাম রাখা, তৃতীয় হচ্ছিল এলমে দ্বীন শিক্ষা দেওয়া। এটা মা বাবার দায়িত্ব। আর সন্তান যারা আমরা আছি, আমাদেরও দায়িত্ব কি? 1 নাম্বার হচ্ছে ছোট্টকালে যেমনি ভাবে আমাদেরকে আদর সোহাগ করে ভালোবেসে আমাদেরকে মানুষ করছেন, এখন তারা বার্ধক্যে উপনীত হয়েছে, তাদের আমরা খোঁজ খবর নেব, তাদেরকে গোসলে গরম পানি দিব, তাদের একটু সরিষার তেল ডলে দেব, তাদেরকে খাবার কোনটা পছন্দ হয়, কি খেতে ভালো লাগে মা তোমার, বাবা তোমার কি পছন্দ, সেটা খাবার দেব। দোয়া নেবেন, সম্পদ বেড়ে যাবে। দোয়া নেবেন, সম্পদ বেড়ে যাবে, রুজিতে বরকত হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আজ আর নয়, বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ।